বাইরে থেকে একদম সুপার ক্রিস্পি আর ভিতরে জুসি চিকেন পকোড়া বানাতে চান? তাহলে এই ভিডিওটা স্কিপই করবেন না। অনেকেই বানাতে গিয়ে পকোড়া নরম করে ফেলেন, কিন্তু আজ আমি দেখাবো এমন একটা সহজ রেসিপি যেটা একবার বানালেই বারবার এভাবেই বানাতে চাইবেন। তো চলুন রেসিপিতে চলে যাই। চিকেন পকোড়া তৈরি করার জন্য আমি এখানে 2 পিস চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 1 পিসও নিতে পারেন। আমি ব্রেস্ট ছোট, ছোট টুকরো করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন সব টুকরো যেন প্রায় একই সাইজের হয়। তাহলে সবগুলো সমানভাবে সেদ্ধ হবে এবং সুন্দরভাবে ভাজা হবে। এখন আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। এটি চিকেনের সঙ্গে কোটিংটার খুব সুন্দরভাবে ধরে রাখতে সাহায্য করবে। সাথে আমি অ্যাড করছি কিছু কুচি করে রাখা ধনেপাতা। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। অ্যাড করছি সাথে আরো কিছু কাঁচামরিচ কুচি। সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ লবণ, হাফ চা চামচ গরম মসলা। এবার দিয়ে দিচ্ছি আধা কাপ বেসন। এই বেসনই চিকেন পকোড়ার কোটিংকে খুব সুন্দরভাবে ধরে রাখে এবং ভাজার পর দারুণ ক্রিস্পি টেক্সচার এনে দেয়। সাথে অ্যাড করছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। সব উপকরণ হাত দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন প্রতিটা চিকেন পিসে যেন মসলার কোটিং সমানভাবে লেগে যায়। তাহলেই ভাজার পর পকোড়া হবে একদম ক্রিস্পি আর ভিতরে থাকবে জুসি। মিক্সচার সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। মিশ্রণটি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিশ্রণটি রেডি। এখন আমি এগুলোকে ফ্রাই করব। আমি আমার ফ্যানের সাইজ অনুযায়ী পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ফ্যানের সাইজ অনুযায়ী তেল দিয়ে দিবেন। আমি এখন চুলার মিডিয়াম আঁচে পকোড়াগুলাকে একটু, একটু করে দিয়ে দিব। এই স্টেপটাই পুরো রেসিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ। তেল ঠিকমতো গরম না হলে পকোড়া কিন্তু তেল সব শুষে নিবে। আর বেশি গরম হলে বাইরে পড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে আমি একে, একে ছেড়ে দিলাম। এখানে তাড়াহুড়ো করবেন না। ধীরে, ধীরে ভাজলেই পকোড়ার বাইরে হবে একদম ক্রিস্পি আর ভিতরে থাকবে নরম ও জুসি। মাঝে মধ্যে উল্টে দিতে কখনোই ভুলবেন না। এখন মিডিয়াম আঁচে ৮ থেকে ১০ মিনিট ধীরে, ধীরে ভেজে নিন। যখন এমন সুন্দর গোল্ডেন ব্রাউন রং চলে আসবে তখন তেল থেকে তুলে নিব। এই তো আমাদের সুপার ক্রিস্পি চিকেন পকোড়া একদম প্রস্তুত। তো আমার এই রেসিপিটি যাদের ভালো লাগবে অবশ্যই একটি লাইক দিবেন আর একটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।